নির্ধারিত সময়ের 10 মিনিট আগে আমি ক্যাফেতে পৌঁছে গেলাম। লেকের শান্ত জলের দিকে মুখ করে থাকা একটা টেবিলে গিয়ে বসলাম। নার্ভাসনেস, আমার 2 হাত অনবরত ঘামছিল আর আমি আঙ্গুলগুলো ঘষছিলাম। হঠাৎ পিছন থেকে একটা ভরাট শান্ত পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম রুকেয়া। আমি চমকে পিছনে তাকালাম। হ্যাঁ আবরার। এতগুলো বছর তাকে কতটা পাল্টে দিয়েছে যে এখন আরো একটু বেশি গম্ভীর ও ব্যক্তিত্ববান। হালকা চাপদারির মাঝে 2-1টা রূপালী রেখা আর তার চেহারায় এক অদ্ভুত গম্ভীর্য এনে দিয়েছে। গায়ে জড়ানো একটা ক্লাসিক শার্ট, তার পুরো উপস্থিতি একটা আভিজাত্যর ছাপ। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে দাঁড়ালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আবরার? বসো প্লিজ। সে আমার ঠিক সামনের চেয়ারটায় বসলো। তার চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণভাবে আমার মুখের রেখাগুলো পড়ছিল। একটা স্নিগ্ধ হাসি দিয়ে সে বলল, মাশাআল্লাহ রুকাইয়া, এতগুলো বছর পার হয়ে গেছে কিন্তু তুমি একটুও বদলাওনি, একদম আগের মতোই আছো। তবে তোমার চোখের ভিতর একটা অদ্ভুত শূন্যতার কষ্ট লুকিয়ে আছে। আমাকে খুলে বলো তো, কি এমন হয়েছে যার জন্য তুমি এতটা ভেঙে পড়েছো? কথাটা শোনার পর আমার গলার কাছে কান্না দলা এসে আটকে গেল। আমি কয়েক মুহূর্ত চুপ করে নিজের আবেগটাকে সামনে নিলাম। তারপর ধীরে ধীরে ইমতিয়াজের কথা আর বদমেজাজ আর দায়িত্বহীনতার কথাগুলো বলতে শুরু করলাম। কিভাবে কথায় কথায় তার রাগের বলি হতে হতো আমাকে, কিভাবে 3 তালাক দিয়ে সে আমার জীবনটা ধ্বংস করে দিল, সবটা বললাম। এই 1.5 বছর ধরে বাবার বাড়িতে আমার একাকী লড়াই আর ইমতিয়াজের ফিরে আসার জেদ কিছুই বাদ দিলাম না। সব শেষে যখন বললাম যে ফেরার একটাই পথ, আর তা হলো হিল্লা, আমার গলাটা ধরে এলো। আবরার এতক্ষণ বুরুকুসকে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিল। ইমতিয়াজের এই কাণ্ড জ্ঞানহীন আচরণের কথা শুনে তার চোখে মুখে স্পষ্ট বিরক্ত ফুটে উঠল। সে বেশ শান্ত গলায় বলল, কি জঘন্য মানসিকতার একটা মানুষ। বিয়ে কি বাচ্চাদের হাতের খেলনা নাকি, যে মন চাইলেই তালাক দিল আবার মন চাইলেই ফিরিয়ে নিল? আর তুমি নিজে কি চাও? তুমি কি আসলেই ওই লোকটার কাছে ফিরে যেতে চাও? আমি মাথা নিচু করে খুব ধীর স্বরে বললাম, শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য। বাবার আদর ছাড়া ওরা বড় হবে, এই জীবন ওদের জন্য খুব নিষ্ঠুর। কিন্তু আমি কোনোভাবেই কোনো অচেনা মানুষকে এক রাতের চুক্তিতে আমার জীবনে ঢুকতে দিতে পারবো না। এই বিষয়টা আমার কাছে মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। আমি সত্যি খুব ক্লান্ত আবরার। আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। আবরার কিছুক্ষণ একদম নিশ্চুপ হয়ে রইল। বাইরের লেকের জলের দিকে তাকিয়ে সে গম্ভীর কিছু একটা ভাবছিল। আমাদের মাঝখানে এই নীরবতা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম। সে কি আমার আসল উদ্দেশ্যটা ধরে ফেলেছে? সে কি আমাকে খারাপ কিছু ভাবছে? হঠাৎ সে আমার দিকে তাকালো। তার চোখের দৃষ্টি সরাসরি আমার চোখের উপর স্থির হলো। এই দৃষ্টিটা খুব অচেনা নয়। ভার্সিটির করিডোরের মাঝে মাঝে এমন একটা গম্ভীর অদ্ভুত চাহনিতে সে আমার দিকে তাকাতো। খুব শান্ত কিন্তু অন্তত দৃঢ় স্বরে সে বলল, আচ্ছা আমি যদি বলি যে এই সমস্যার একটা সমাধান আমার কাছে আছে, আর সেই মানুষটা তোমার কাছে অন্তত অচেনা কেউ হবে না, তাহলে? কথাটা শোনার পর আমার মনে হলো আমার শ্বাস প্রশ্বাস কিছুক্ষণের জন্য থমকে গেছে। চারপাশের পৃথিবীটা যেন ঘুরতে শুরু করছে। আবরার কি সত্যি বুঝতে পেরেছে আমি মনে মনে কি চাইছিলাম, নাকি আমার ভাবনার চেয়েও সম্পূর্ণ ভিন্ন কোনো পথ সে আমাকে দেখাতে চাইছে? সে কি নিছকই একজন পুরনো ব্যাচমেটকে সাহায্য করার জন্য এমন একটা প্রস্তাবে রাজি হবে, নাকি তার পেছনে এমন কোনো সুপ্ত অনুভূতি লুকিয়ে আছে যা আমাদের দুজনের জীবনের সব হিসাব নিকাশ পাল্টে দেবে?